দোকানের মাধ্যমে মানে সিট কাপড় তুলে দিলে আপনি সেগুলা এই করতে পারবেন নাকি? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থা নামে একটি সংস্থা আছে। তো আমরা সেই সংস্থার উদ্দেশ্যে আমরা আজকে এসেছি করমদি ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ায় মৃত কনক দাসের বাড়িতে। গত 10 মাস আগে কনক দাস ইন্তেকাল করেছেন। তো তার পরিবারে একেবারে অসচ্ছলভাবে চলাফেরা, অসহায় দরিদ্র একটা ফ্যামিলি। সেই পরিবারে তার একটা ছোট ছেলে করমদি হাই স্কুলে পড়ে। সে এখন কাজকর্ম করার মতো তার ক্ষমতা নাই, একজন অসচ্ছল পরিবার। তো করমদি প্রবাসী কল্যাণ সংস্থা কিছুদিন পূর্বে প্রায় 5-6 মাস আগে একটি ছাগল দিয়ে গেছিলেন। সেই ছাগলটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই ছাগলটা এখন ধীরে ধীরে অনেকটা বড় হয়ে গেছে। তো আমরা আবার সেই পরিবারটার দিকে হাত দিতে এসেছি যে ওনার ছেলের কাছে আমরা জানতে পারলাম যে তার পরিবারের তার লেখাপড়ার খরচ চালানোর সামর্থ্য তার নাই, তার কাজ করার মতন অ্যাবিলিটি কারণ পরিবারের নাই। তো আমরা করমদি প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে উনি সশরীরে এসেছেন যে আজকে এই পরিবারটাকে কিভাবে আত্মবলে বলিয়ান হওয়া যায়, কনক দাসের স্ত্রী কোনো কাজ কাম জানে কিনা, তাকে তার কাজের মাধ্যমে আমরা সেই পরিবারটাকে সচ্ছল করতে পারি কিনা, সেই বিষয়ের জন্য আমাদের আজকে করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থার পরিচালক সাহেব আজকে নিজে এসেছেন। তো আমরা প্রথমে ওনার ছেলেটির একটু কথা শুনতে, তার কিভাবে চলছে না চলছে তিনি। আচ্ছা বাবু, তুমি কোন ক্লাসে লেখাপড়া করো? ক্লাস 7। কি তোমার কি এখন লেখাপড়া কি কত কি বলো তুমি? লেখাপড়া খুব কষ্ট হয়েছে, কাজে গেলে লেখাপড়া করতে পারি না এবং লেখাপড়া করতে গেলে কাজ কাম করতে পারি না। তাই আমার বাড়িতে সংসারের অভাব হয়েছে। তো তোমার মা কি কোনো কাজ কাম করতে পারে? আপনি কোনো কাজ কাম জানেন? জি আমি জানি। আমি জামা পায়জামা, ম্যাক্সি, সায়া, ব্লাউজ মেশিন একজন আমাকে একটা দান করেছে। আমি যদি কিছু সাহায্য সহযোগিতা পাই, আমি আমার ছেলেটাকে লেখাপড়া শেখানো নিজে করি, তো আমি সেইভাবে চলতে পারি। আপনি কি সেলাই মেশিন সব কাজ করতে পারেন? হ্যাঁ, সব করে। লোকজন কেরকম কাজ কামে আসে? কয়েকটা লোক। তো আপনি কি এখন এই একটা দোকানের মাধ্যমে মানে সিট কাপড় তুলে দিলে আপনি সেগুলা এই করতে পারবেন নাকি? লেখাপড়া শেখাতে পারবো। তো মেশিনটা আমাদের একটু দেখাতে পারবেন? মেশিন আপনি কাজ করেন তাই তো? তো চলেন আপনার মেশিনটা একটু দেখি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে ক্যাথার কাজ চলছে, উনি কাজ করতে পারেন আসলে। তো কোনো মালামাল নাই, হয়তো কেউ সিট কাপড় কিনে দিলে সেগুলো আপনি বানাতে পারেন, তাই না? তো সিট কাপড়টাও কিনে দিলে আপনার হলো তাহলে সবচেয়ে সুবিধা হয় নাকি? তো আপনি তাহলে আমাদের করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থা তো পরিচালক নিজে এসেছেন। তো আমরা পরিচালকের কাছে শুনি যে উনি একটু আপনার সিট কাপড়ের বিষয়ে কিছু দিতে পারবেন কিনা। ভাই, আপনি নিজে দেখছেন যে উনি কাজ করেন কিন্তু তার কোনো মালামাল নাই, তা আপনি এই বিষয়ে কিছু সহযোগ করতে পারবেন কিনা? দর্শক মন্ডলী, আমরা মেহেরপুর জেলা গাংনী উপজেলা করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থা, এই সংস্থা দীর্ঘদিন থেকে আমরা পরিচালনা করে আসছি। তবে আমরা অসহায় পরিবারের পাশে আমরা দাঁড়াই। আমরা ইতিপূর্বে আমরা ভরাটে একটা সেলাই মেশিন দিয়েছি। সেখানে আমরা একটা তার অসচ্ছল পরিবারকে আমরা কিছুটা সহযোগিতা করাতে উনি নিজেই সেলাই কাজ করেন এবং সেখান থেকে তারও ছেলে মেয়ে আছে, তারা লেখাপড়া করে এখান থেকে কিছু পয়সা দিয়ে তার ছেলে পেলে লেখাপড়া করাচ্ছে। তথাপি আমরা এই যে কনক দাসের স্ত্রী, আমরা প্রায় 6 থেকে 7 মাস আগে আমরা এসেছিলাম। তার মৃত্যুর পর আমরা সংবাদ জানতে পেরেছি তার জীবনযাপনটা খুব কষ্ট জীবনযাপন চলছিল। তারপরে জানার পর তার বাড়িতে এসেছিলাম। আসার পর তাকে আমরা একটা ছাগল দান করেছি, যে একটা পাটি ছাগল। সেই ছাগলটা থেকে উনি কিছুটা স্বাবলম্বী হতে পারবে বলে দেখলাম। ছাগলটা অনেক বড় হয়ে গেছে। ছাগলটা অনেক বড় হয়ে গেছে। আমি তার কাছ থেকে জানতে পারলাম যে সেই ছাগলটা আছে এবং সেখান থেকে উনি কিছুটা উপকৃত হলে হবে। তারপরে উনি আমাদের কাছে একটা দাবি করেছিলেন যে আমি হাতের কাজ জানি, সেলাইয়ের কাজ জানি, তাই সেলাই মেশিন দেওয়ার কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি দেওয়ার আগে উনি একটা সেলাই মেশিন আমাদের এই করমদি পশ্চিম পাড়ার প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক রেহানা খাতুন, ওনার মাধ্যমে দিয়ে একটা এই সেলাই মেশিনটা দেখতে পাচ্ছি উনি দিয়েছে। সংস্থার মাধ্যমে উনি একটা পেয়েছে। ঠিকই আমরাও আমাদের সংস্থার মাধ্যমে
তাকে আমরা কিছুটা কাপড় উপহার দেব বলে ছিট কাপড়, যেটা প্রয়োজন। গ্রামের মানুষ যেগুলা শাড়ি, ছায়া ছায়া ব্লাউজ, ম্যাক্সি। ম্যাক্সি যেগুলা বানাইতে পারে, আপনি কি শার্ট প্যান্ট বানাতে পারেন? না তাহলে এগুলা বানাতে পারলে আমরা ওই ধরনের কাপড় কিনে দেবো আশা করা যায়। দেখা যাক, আমরা ওনার কাছ থেকে জানতে চাবো যে কি কি নিলে আমাদের কাছ থেকে নিতে চাই। আমরা হয়তো দোকানে থেকে সে মালামাল কিনে এসে তার বাড়িতে আমরা দেবো বলছি, আশা করছি, এবং সে প্রতিশ্রুতি আজকে দিয়ে যাচ্ছি। হয়তো কিছুদিনের মধ্যে আমরা সেটা পূরণ করবো আশা করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ পরিচালক ভাইকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো পরিচালক ভাই মুখে শুনলেন যে আপনি যে আপনার যেগুলো প্রয়োজন একটা দোকানে যে সেলাই দর্জিখানা, একটা দর্জি দোকানে যে সিট কাপড়গুলো থাকে সেগুলো তো পরিচালক দিতে চাইলো। তো আপনি কালকে ওই কাপড় চোপড়ের তালিকা আপনাকে একটা করে দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, কি কি কাপড় লাগবে, কি কি মানে যে গজ ধরি যে কাপড় চোপড় লাগে যেগুলো সিট আর কি, সিট কাপড় ক্লথ, সেগুলো আপনি পরিচালক করে দেবেন। ইনশাল্লাহ ওটা আপনার ছেলের মাধ্যমে দিলে ওটা আমাদের আবার বিদেশে যারা আমাদের অনলাইন প্রবাসী যারা আছে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো। আমাদের আসলে এটা সম্পূর্ণ প্রবাসীদের এবং আমরা এই ভিডিওটা প্রবাসে পাঠাই এবং প্রবাসে তারা দেখে শুনে কি অবস্থা, তারা ওখান থেকে দেখার পর তারা এই টাকাটা বরাদ্দ দেয়। তো আমরা আশা করছি যে পরিচালক ভাই বলেছে, আমি গত শুক্রবারে মিটিং হয়েছে আপনার বিষয়ে। তো আমি তো জানতাম যে হলে একটা মেশিন সহ দেওয়া হবে, আপনি মেশিন পেয়ে গেছেন যেহেতু সে তো আরো সুবিধা হয়েছে। প্রবাসীদের গত শুক্রবারে মিটিংয়ে বলেছে, আজকে পরিচালকের সাথেও পরিচালকও মিটিংয়ে ছিল, সেদিন আলোচনা হয়েছে। তো আপনার প্রয়োজনীয় যে কাপড় চোপড় লাগবে পরিচালক তো বললো, তা আপনি এগুলা ইনশাল্লাহ ফরিদাকার করে দেবেন কালকে। আমি তো আমরা ছিলেন কিনা, আমি করুন হাই স্কুলের শিক্ষক, আমি মোহাম্মদ ইমসারাই। তো আপনার ছেলে কালকে পরীক্ষা দিয়ে যাবে, কালকে গেলে আমি ওই তালিকাটা পাইলে আরো সুন্দর করে লিখে আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো ওদেরই। দেওয়ার পর অনুমোদন আসলে আপনার খুব মানে কয়েকদিনের মধ্যে আপনাকে এই কাপড় চোপড়গুলো কিনে দেওয়া হবে বলে আমি আশ্বস্ত করছি, এবং আমরা প্রবাসীদের কালকেই জানাবো এরকম একটা প্রস্তাব করছি। আমার ভিডিও পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। তো আপনি দোকানে যেগুলো লাগে সেই কাপড় চোপড়গুলো কালকেই করে দেবেন। আর ধন্যবাদ আপনাকে। এবং আপনি কি এই কাপড় চোপড়গুলো কিনে দিলে কি আপনি কি ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারবেন? হ্যাঁ, আমি কাপড় চোপড় গুলো যদি চলাচল হয়, বিক্রি হয় সেইভাবে, হ্যাঁ আমি সেই লেখাপড়া করাতে পারবো, সংসারও টুকটাক চল। তো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, ঠিক আছে।